আজকে আমি মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করবেন সে পদ্ধতি দেখাবো। এখন বাজারে অনেক মটরশুঁটি কিনে এনে যদি আপনারা এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন 1 বছর ধরে কিন্তু খেতে পারবেন। এর জন্য আমি ফ্রেশ মটরশুঁটি নেব। এখানে 750 মতো মটরশুঁটি রয়েছে। প্রথমে মটরশুঁটিগুলো আমি বেছে নেব। মটরশুঁটিটা বাছা হয়ে গেছে। এছাড়াও নেব বরফ জল। এবার একটি পাত্র বসিয়ে দেব, পাত্রের মুখটা যেন চওড়া হয়, দিয়ে দেব 1 চামচের মতো চিনি। জলটা বয়েল আসতে দেব। জলটা বয়েল চলে এলে খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। অল্প নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। নেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। দেখবেন মটরশুঁটিগুলো ধীরে ধীরে একা একাই উপরে উঠে আসবে। বেশি বয়েল করার দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মধ্যেই সব মটরশুঁটি কিন্তু আমার উপরে চলে এসেছে। এবার আমি ছাঁকনি হাতার সাহায্যে এই মটরশুঁটিগুলো সব তুলে নেব। আমি সবগুলো এভাবে তুলে নিয়ে একটি বড় চালনির মধ্যে নিয়ে নেব। যত গরম জল আছে সবগুলো যেন পড়ে যায়। এভাবে আমি সবগুলো মটরশুঁটি তুলে নেব। মটরশুঁটিগুলো তোলা হয়ে গেছে, আমার জলগুলোও সব ঝরে গেছে। এবার মটরশুঁটিটা আমি বরফ জল যেটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এই বরফ জলটার আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জল ঝরা পর্যন্ত অপেক্ষা করব। অপর দিকে একটি কাপড় পেতে নেব, তার উপরে মটরশুঁটিগুলো আমি ঢেলে দেব, ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিটের মতো আমি রেখে দেব। এবার অপর একটি কাপড় দিয়ে মটরশুঁটিটা আলতো হাতে মুছে নেব। এতে মটরশুঁটির গায়ে যে জলটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। আমার মটরশুঁটিগুলো জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে তুলে নেব। আমি আগে কিছুটা মটরশুঁটি স্টোর করে রেখেছিলাম, সেই বাটিতেই আমি বাকি মটরশুঁটিগুলো তুলে দেব। এখানে আমি একটি বাটি, আইসক্রিমের বাটি ব্যবহার করেছি। আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট যে প্লাস্টিকগুলো পাওয়া যায় তাতেও রেখে দিতে পারেন। আমি বাটির মধ্যে তুলে নিয়ে এবার ঢাকনাটা ভালো করে বন্ধ করে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। কত সহজেই আপনারা এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।